নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি মায়াপুরে। তোমরা দেখতেই পাচ্ছ মায়াপুরে আমি গিয়েছিলাম এবং মায়াপুরে চারিপাশটা মন্দিরের চারিপাশটা ঘুরে ঘুরে আজ দেখাবো। তাহলে চলো তোমরা দেখতে থাকো। মায়াপুরে মন্দিরে এখনও কাজ চলছে আর আমরা এই রাস্তা দিয়ে ঘুরছিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। কমেন্টে এসে হরে কৃষ্ণ আর রাধে রাধে বলে তোমরা কমেন্ট করে দিয়ে যাও। মন্দিরটা অনেক বড়, অনেকটা জমি নিয়ে তৈরি হয়েছে। এই মন্দিরের ভেতরে অসংখ্য মন্দির আছে এবং বিদেশি লোকজনে ভর্তি, যাদের দেখতেও খুব সুন্দর। আজ সব সময় তাদের মুখে হরে কৃষ্ণ নাম। মায়াপুর আসলে মনটা যেন শান্তি শান্তি হয়ে যায়। তোমরাও এসো একবার, দেখো মন্দিরের কাজ কিভাবে চলছে। এখনও মন্দিরের অনেকটা কাজ বাকি। মাঝে মাঝে কিছু সময় মায়াপুরে গিয়ে সময় কাটিয়ে আসি আমি। শুনেছিলাম মায়াপুরের যে ওপরের যে মণ্ডপটা, সেখানে যতটা যতটা গোল্ডেন দেখতে পাচ্ছ সবটাই কিন্তু সোনা দিয়ে তৈরি করা হয়েছে। আর এই ভেতরে ফোন বা ক্যামেরা নিয়ে যেতে দেয় না, তো বাইরে থেকেই আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। দেখো কতটা ভালো লাগছে। আর এটা ছিল গরমের সময়। শীতের সময়ে চারিদিকে ফুলের বাগান, ফুল খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু এটা সামার সিজন ছিল বলে সে কারণে ফুলের বাগান খুব একটা দেখা যায়নি। তবে এখানে আসলে ভেতরে এবং সন্ধ্যাবেলাটা উপভোগ করতে হয়, খুব সুন্দর, খুবই পছন্দের আমার। এখানে আমি দেখতে পেয়েছিলাম এই ঝর্ণার ওখানে একটা কচ্ছপ ছিল, যে গরমে তো খুবই কষ্ট পাচ্ছিল, কারণ পুরো জলটাই ছিল গরম। আর দেখো একটা পদ্ম পুকুর, যেখানে পুরো পুকুরটাই ছিল পদ্ম ফুলে ভরা। আর এটা ছিল গোশালার দিকে যাবার পথে বাদে। অসম্ভব সুন্দর দৃশ্য। তোমরা কে কে মায়াপুরে যেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, এবং কে কে যাওনি সেটাও জানিও। কার কার যাবার ইচ্ছে আছে সেটাও জানিও। আর এখন ছিল সন্ধ্যার সময়। সন্ধ্যাবেলায় প্রতিদিন এখানে পুরো মন্দিরের চারিপাশে হরে কৃষ্ণ 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 হরে হরে নামে জপ করতে করতে প্রতিদিন তারা নাচতে নাচতে সন্ধ্যাবাতি দেয়, এবং ভেতরের সন্ধ্যাবাতিটা খুব সুন্দর, যা দেখে মন মুগ্ধ হয়ে যায়। তোমরাও যাবে আর এই তালে তালে তোমরাও নেচে উঠবে। খুব সুন্দর আনন্দ। এখানে যেন বৃন্দাবনে পৌঁছে গেছি সেটা মনে হয়। আমি যতবারই মায়াপুর গেছি সন্ধ্যাবেলায় কিন্তু আমি এখানে মেতে উঠি হরে কৃষ্ণ নামে। কিন্তু এবারে শরীরটা খুব একটা ভালো ছিল না, আর সামার বলেছি তো, গরমের মধ্যে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সে কারণে এবারে আর, কিন্তু পরের বার আর মিস করছি না, কথা দিলাম। বিদেশ থেকে আসা এরা আমাদের সনাতন ধর্মকে এমনভাবে আপন করে নিয়েছে যা ভাবতেও অবাক করে দেয় আমাদেরকে। আমি আবারও ছুটি পেলে আবারও খুব তাড়াতাড়ি মায়াপুরে যাব, কিন্তু তোমাদের কেমন লেগেছে সেটা বলো কিন্তু। অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা হলো আমি।